জেপি দাসের গ্রেফতারের পর স্পা সেন্টারগুলোর নিয়ে এখন শহরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্পা সেন্টার কি আসলেই স্পা সেন্টার, এসব প্রশ্ন আসা শুরু হয়েছে। এবং আমি যেটা বলেছিলাম যে জেপি দাসের যেটা এটাই শুধু নয়, শহরে আরও রয়েছে, এবং এটা যে রয়েছে এটা দিনের আলোর মতো পরিষ্কার। অনেকে আবার বিউটি পার্লারের মাধ্যমে স্পা সেন্টার চালাচ্ছেন। আপনারা দেখবেন একটা সময় বিউটি পার্লারের সামনে প্রচুর মহিলাদের ভিড় থাকতো একটা সময়, কিন্তু এখন দেখবেন বিউটি পার্লার, আমি সবগুলো বলছি না কিন্তু আগেই মার্জনা চেয়ে নিচ্ছি, বিউটি পার্লারে যে একটা ভিড় থাকতো আগে, সেই ভিড়টা কিন্তু এখন আর দেখা যায় না। অর্থাৎ যারা ঠিক বিউটি পার্লারে কাজ করছেন তারা এখন পড়েছেন সংকটে। কারণ বিউটি পার্লারের আড়ালে বিউটি পার্লার অ্যান্ড স্পা সেন্টার, যে স্পা সেন্টারের নাম দিয়ে যে কাজগুলো, অনৈতিক কাজগুলো এতদিন থেকে চলছে, এর খেসারত দিতে হচ্ছে ঠিক যারা বিউটি পার্লার চালাচ্ছেন। এখন আর মহিলাদের, ভালো গড়ের ভদ্রগড়ের মহিলাদের এখন আর আপনারা লক্ষ্য করে দেখবেন বিউটি পার্লারের সামনে আর ভিড় করতে দেখা যায় না। কেন যায় না? তারা ভাবেন তারা এখানে গেলে বদনামি হয়ে যাবেন। কারণ বিউটি পার্লারের আড়ালে, স্পা সেন্টারের আড়ালে যা চলছে এটা আমি আর খুলসা করে বলছি না, আপনারা সবাই জানেন। তো এতে করে কি হয়েছে, যারা ঠিক যারা বিউটি পার্লার চালাচ্ছেন বা যারা মেসেজ পার্লার চালাচ্ছেন ঠিক সৎভাবে, তারা কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে পড়েছেন। তো সরকার, তো পুলিশের উচিত এইগুলো দেখা যে কারা কারা স্পা সেন্টারের আড়ালে এসব চালাচ্ছে, এবং এগুলো কি সত্যি স্পা সেন্টার নাকি অন্য কিছু। এটা ঘটনা যে সরকার এখন সেক্স ট্যুরিজমকে অগ্রাধিকার দিচ্ছে, কারণ এটা হলো একটা অন্য একটা ধারা, দিতেই পারে। কারণ দেখুন, সরকার চালাতে গেলে বা দেশ ধনী হতে গেলে রেভিনিউ লাগবে, বিদেশি পর্যটকরা আসবেন বা যারা আসবেন এগুলো থাকেই, আপনি থাইল্যান্ড একটা দেশ সব জায়গায় পাবেন আপনি। তো সুতরাং একটা শহর যখন স্মার্ট হবে, আধুনিক হবে, এগুলো থাকবে, খুব ভালো কথা। কিন্তু বিউটি পার্লার তৈরি করে বা স্পা সেন্টার তৈরি করে এর আড়ালে আরেকটা কিছু হবে, এটা তো কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এগুলো ব্যবসা করার জন্য যদি কোনো সরকার আইন তৈরি করে কোনো, সেটা আলাদা কথা। কিন্তু এই যে এগুলো করা হচ্ছে, এর মধ্যে রসাতলে যাচ্ছে নতুন প্রজন্ম, এটা কিন্তু ঘটনা। তাই আমি বলেছিলাম যে জেপি দাস যে স্পা সেন্টারটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এটা কিন্তু আরও বহু জায়গায় আছে, শহরের মাঝখানেও আছে। এই বিউটি পার্লারের আড়ালে যে স্পা সেন্টার চলছে, এর ফলে এইগুলো দেখতে হবে। সব নয় কিন্তু অনেকগুলো আছে, আপনি শহরে খুঁজে পাবেন। এবং শিলচর শহরের বুকে, এমনকি হাইলাকান্দির মতো শহরে, করিমগঞ্জের মতো শহরে এসব হচ্ছে। এটা খুব উদ্বেগের বিষয়, এবং আমার মনে হয় এ নিয়ে পুলিশকে আরও বেশি কড়া মনোভাব নেওয়া উচিত। অনেকে হয়তো বলবেন যে এটা এমন কি হচ্ছে, তো কি হচ্ছে, কিন্তু না, এটা কিন্তু একটা গুরুত্বের সঙ্গে এটা বিবেচনা করা উচিত। এবং এই বিউটি পার্লার যেগুলো যে অনুসন্ধান করে, এগুলো স্পা সেন্টারের নামে কি চলছে, অবৈধ দেহ ব্যবসা চলছে কিনা, এটা দেখা কিন্তু পুলিশের কর্তব্য।